ভেন্ডি দেখেই মেয়ে বলে উঠল, মা তোমার হাতে সেই ড্রাই মশলা ভেন্ডিটা তৈরি করো না, এটা খুব ভালো লাগে খেতে, নিরামিষ অথচ খুবই টেস্টি হয়। সত্যিই তো, ভেন্ডি খেতে খেতে তো আমরা সবাই একেবারে বোর হয়ে গেছি। সেই কবে থেকে ভেন্ডি চলছে বলুন তো, আর ভালো লাগছে না। অথচ ভেন্ডি ছাড়া আর সেরকম সবজিও এখন পাওয়া যাচ্ছে না, তাহলে কি আর খাবো? তাই ভেন্ডিটা আমি একটু নিরামিষ করে আর একটু স্পাইসি করে, মানে তেল মশলা কম কিন্তু দেখতে মনে হবে স্পাইসি। চলুন তাহলে এই ভেন্ডির রেসিপিটা আমি বানিয়ে দেখাচ্ছি, আর আপনারাও এরকমভাবে নিরামিষের দিনেও ভেন্ডির রেসিপিটা বানিয়ে দেখুন যে কেমন লাগছে। এর জন্য কিন্তু আমি 250 গ্রাম ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ভেন্ডিটাকে বেশ লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি। ভেন্ডিটা কাটা হয়ে গেলে সেটা একটা এই পাত্রের মধ্যে নিয়ে তার ওপর থেকে 2 চামচ মতন বেসন আর নুন আর হলুদ ছড়িয়ে দিতে হবে, আর সামান্য একটু জলের ছিটা দিয়ে ভেন্ডিটাকে বেশ ভালো করে একটু মেখে নিতে হবে। খুব বেশি জল কিন্তু দেবেন না, জাস্ট একটুখানি জল দেবেন যাতে ভেন্ডিটা গায়ে বেসনগুলো বেশ ভালোভাবে বসে যায়। তারপরে ওভেনের ওপরে তেল গরম করে দিয়ে দেবো এই ভেন্ডিগুলো সমস্ত দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে দিতে হবে। দিয়ে ভেন্ডিগুলোকে একটু ফ্রাই করে নিতে হবে। দেখে নিন কেমন অল্প তেল দিয়েছি, বেশ অল্প তেলেই কিন্তু আমি এই ভেন্ডিটা রান্না করব। ভেন্ডিটা কিন্তু অল্প তেলেই হয়ে যাবে আর দেখতে মনে হবে বেশ স্পাইসি হয়েছে। একটু চাপা দিয়ে দেবো যাতে ভেন্ডিটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ভেন্ডিটা কিন্তু একটা পাশ হয়ে গেছে, আর একটা পাশ হওয়ার জন্য আমি বেশ ভালো করে ঢেকে চেপে তারপরে রান্না করলাম। দেখুন ভেন্ডিটা হয়ে গেছে ভাজা। এরপরে কিন্তু তুলে নেব, সমস্ত ভেন্ডিটা কিন্তু আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে তারপরে দেখবেন আমি একটা সিক্রেট মশলা দিচ্ছি। ব্যাস ওইটুকু মশলা দিয়েই কিন্তু আমার ভেন্ডিটা রান্না হয়ে যাবে, আর খেতেও কিন্তু দারুণ দারুণ টেস্টি হবে। আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন। এখানে আমি 2 চামচ মতন টক দইয়ের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ আদা বাটা দিয়েছি। কোনো রকম কিন্তু জিরে গুঁড়ো ব্যবহার করিনি। ব্যাস এই মশলাটা রেডি হয়ে গেছে। কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে উঠলেই কালো জিরে আর মৌরি ফোড়ন দিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। তারপরে এই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নেব। কষানোটা হয়ে গেলে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরোচ্ছে, দেখুন মশলাতে তেল ছেড়ে বেরোচ্ছে, তার মানে আমার কষা হয়ে গেছে। এরপরে কিন্তু এর মধ্যে আমি 1 কাপ মতন গরম জল দিয়ে দেবো। দিয়ে তারপরে জলটা যখন ফুটে উঠবে, এখনই কিন্তু ভেন্ডিগুলো দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না। জলটা যখন বেশ ভালোভাবে ফুটে উঠবে, দেখেছেন জলটা কেমন ফুটে উঠছে, এই অবস্থায় ভেন্ডিগুলো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে আরও 5 থেকে 10 মিনিট পর্যন্ত রান্না করবেন, যাতে ভেন্ডিটা একটু শুকনো হয়ে যায়। এর জন্য একটুখানি চাপা দিয়ে দিলাম। চাপা দিলেই বেশ ভেন্ডিটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর জলটাও টেনে যাবে। দেখুন ভেন্ডিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এর ওপরে সামান্য আমি এই 2 চামচ মতন সাদা তিল দিয়ে দিলাম। সাদা তিল দিলে ভেন্ডিটা দারুণ খেতে হয়। আর এর ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচি। ব্যাস আমাদের ড্রাই মশলা ভেন্ডি সম্পূর্ণ নিরামিষ একেবারে রেডি। দেখে মনে হচ্ছে যে কম তেল মশলা দিয়ে তৈরি। তো চলুন আপনিও বাড়িতে বানান, আর ওপর থেকে একটু পাতিলেবুর রস অবশ্যই দিয়ে দেবেন।